আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা অনলাইনে বিভিন্ন পেমেন্ট করতে পছন্দ করেন। যেমন আপনি ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, ইন্টারনেট বিল, কেবল টিভির বিল সহ সকল বিল পেমেন্ট করতে পারবেন। আর এই সব কাজ আপনি করতে পারবেন ছোট্ট একটা অ্যাপের মাধ্যমে। আর এই অ্যাপটা হচ্ছে জিপে ওয়ালেট বা জিপে অ্যাপ। আর এই জিপে অ্যাপটা হচ্ছে গ্রামীণ ফোনের নিজস্ব একটা অ্যাপ। এটা অত্যন্ত ট্রাস্টেড এবং খুবই ফিচারেবল। এই অ্যাপটার সাহায্যে আপনি পল্লী বিদ্যুতের প্রিপেইড এবং পোস্টপেইড বিল পেমেন্ট করা সহ ডিপিডিসি, ডেসকো, নেসকো এই ধরনের সব বিল পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনি আরও বেশ কিছু ইউনিক ফিচার পাবেন এখানে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো বিস্তারিত দেখাবো কিভাবে আপনি এই জিপে ওয়ালেটটা ইনস্টল করবেন, রেজিস্ট্রেশন করবেন এবং এটা ব্যবহার করবেন, এবং এখান থেকে কি কি সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারেন এবং এখানে কিভাবে আপনি ক্যাশ ইন করবেন এর পুরো বিস্তারিত। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি কনফিডেন্টলি বলছি অবশ্যই এটা আপনার কাজে লাগবে। তো আমি শুরুতেই জিপে ওয়ালেটটা ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো প্লে স্টোরে এসে আপনি সার্চ করবেন জিপে অ্যাপ লিখে। তো জিপে অ্যাপ লিখে সার্চ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে দেখুন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ। অর্থাৎ আপনি এইখান থেকে এই অ্যাপটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর দেখুন অ্যাপটা আমার ইনস্টল করা আছে, এই জন্য এটা এখানে ওপেন দেখাচ্ছে। আমি জাস্ট এখান থেকে এটা ওপেন করে আপনাদের এটার রেজিস্ট্রেশন প্রসেস এবং লগ ইনের প্রসেসটা দেখাবো। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখুন এখানে দুইটা অপশন আছে, একটা ক্রিয়েট ওয়ালেট এবং আরেকটা লগ ইন। অর্থাৎ অলরেডি যদি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বা রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে আপনাকে এই ওয়ালেটে একটা রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ ক্রিয়েট ওয়ালেটে যেতে হবে। তো আমি এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে একটা টাচ করছি। তো ক্রিয়েট ওয়ালেটে টাচ করার পর এখানে এসে দেখুন আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য শুরুতেই আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, আর মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই জিপি সিম হতে হবে। এরপর এসে আপনাকে এখানে একটা পিন নাম্বার দিতে হবে, আর পিন নাম্বার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন সিকোয়েন্স মেনটেন করে কোনো পিন নাম্বার দিবেন না, যেমন 1 2 3 4 6 7 8 9 এই টাইপের কোনো পিন নাম্বার না দিয়ে জাস্ট আপনি এলোমেলো একটা পিন নাম্বার দিয়ে দিবেন। আর এরপরে এসে আপনি রি এন্টার পিন অর্থাৎ সেম পিন নাম্বারটাই এখানে আবার দিবেন। এরপর আপনি রেফার কোড, এই রেফার কোডটা অপশনাল, এটা না দিলেও চলবে, সমস্যা নাই। এরপরে নিচের দিকে এসে আপনি অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এই বলটা জাস্ট পূরণ করে দিবেন, অর্থাৎ এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এই ক্রিয়েট ওয়ালেটে একটা টাচ করে দিবেন। তো ক্রিয়েট ওয়ালেটে টাচ করার পর এইরকম একটা পেজ আসবে। এখানে আপনাকে 6 ডিজিটের একটা ওটিপি কোড দেওয়া হবে আপনার মোবাইল নাম্বারে। জাস্ট এই 6 ডিজিটের ওটিপি কোডটা এখানে বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই ওটিপিতে একটা টাচ করলেই আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এটা লগ ইন করতে পারবেন। আমি জাস্ট লগ ইন করে এটার পুরো বিস্তারিত আপনাদের দেখাচ্ছি। তো অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য আমি ব্যাক চলে আসলাম। ব্যাকে আসার পর এখানে যে লগ ইন অপশনে একটা টাচ করলাম। তো লগ ইন অপশনে টাচ করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে যে নাম্বারে আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তো নাম্বারটা দেওয়ার পর জাস্ট এই নেক্সট অপশনে একটা টাচ করবেন। তো নেক্সট অপশনে টাচ করার পর এখানে দেখুন আপনার একটা পারমিশন চাইবে, জাস্ট এই অ্যালাউ করে দিলাম। তো অ্যালাউ করে দেওয়ার পর এইখানে এসে দেখুন আপনার পিন নাম্বারটা দিতে হবে। আমি জাস্ট আমার পিন নাম্বারটা দিয়ে জাস্ট এই লগ ইনে একটা টাচ করলাম। তো লগ ইনে টাচ করার পর এখানে দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে, এবং এটাই হচ্ছে জিপে অ্যাপের ফার্স্ট ইন্টারফেস। এখানে আপনার অপশনগুলো দেখতে পারবেন, যেমন এখানে ইলেকট্রিসিটি প্রিপেইড, ইলেকট্রিসিটি পোস্টপেইড, গ্যাস, ওয়াটার, ইন্টারনেট, কেবল টিভি এই সব বিল আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, সিমের বিভিন্ন প্যাকেজ কিনতে পারবেন। তো শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি যদি এই যে বিদ্যুতের অপশনে অর্থাৎ ইলেকট্রিসিটি প্রিপেইডে টাচ করেন তাহলে দেখুন ইলেকট্রিসিটি প্রিপেইডের যত বিল আছে, অর্থাৎ আপনার নেসকো, ডেসকো, ডিপিডিসি, পল্লী বিদ্যুতের বিল সহ সব বিল আপনি পেমেন্ট করতে পারবেন এখান থেকে। তো এরপর যদি আপনি ইলেকট্রিসিটি পোস্টপেডে টাচ করেন তাহলে পোস্টপেড যত বিল আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন, যেমন ডেসকো, ডিপিডিসি, নেসকো, পল্লী বিদ্যুতের বিল সহ আরও বেশ কিছু বিল আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এখানে ক্যাশ ইন করবেন বা ওয়ালেট রিফিল করবেন। তো ওয়ালেট রিফিল করার জন্য বা ক্যাশ ইন করার জন্য আপনি অ্যাড মানিতে একটা টাচ করবেন। তো অ্যাড মানিতে টাচ করার পর এখানে এসে দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দেখাবে, এবং এখানে আপনাকে আপনার অ্যামাউন্ট দিতে হবে, অর্থাৎ আপনি কত টাকা রিচার্জ করতে চান। এখানে একদম 10 টাকা থেকে শুরু করে আপনি হাজার হাজার টাকা পর্যন্ত রিফিল বা ক্যাশ ইন করতে পারবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য সিম্পলি একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি এবং প্রসেসটা দেখাচ্ছি। তো আমি জাস্ট এখানে 100 টাকা দিয়ে দিলাম, দেওয়ার পর এই রিফিল ওয়ালেটে একটা টাচ করলাম।
তো দেখুন রিফিল ওয়ালেটে টাচ করার পর এখানে আপনি কোন কোন সোর্স থেকে ক্যাশ ইন করতে পারবেন সেই সোর্সগুলো দেখাচ্ছে, যেমন নগদ থেকে ক্যাশ ইন করতে পারবেন, ডিবিবিএল, রকেট থেকে করতে পারবেন এবং ভিসা মাস্টার কার্ড সহ আপনার ব্যাংকের যে কার্ড আছে সেই কার্ড থেকেও আপনি এখানে টাকা রিফিল করতে পারবেন। তো এখন আমি আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং দেখাবো, অর্থাৎ আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো প্রোফাইল কমপ্লিট করার জন্য আপনি মোর অপশনে একটা টাচ করবেন। তো মোর অপশনে টাচ করার পর এখানে আপনার প্রোফাইল অপশনে একটা টাচ করবেন। তো প্রোফাইল অপশনে টাচ করার পর এখানে এসে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, একটা ইমেইল আইডি দিতে হবে, আপনার ডেট অফ বার্থ দিতে হবে এবং আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। দিয়ে জাস্ট এই সেভ অপশনে একটা টাচ করলে আপনার প্রোফাইল 100% কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনার জিপে ওয়ালেটের রেজিস্ট্রেশন একদম ফুলফিল কমপ্লিটেড। তো আশা করি পুরো বিষয়টা কমপ্লিটলি বুঝাতে পেরেছি আপনাদের। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।